আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সোনামের সারা একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে মায়ের বাড়ি থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন সকালবেলা আমরা এই ডিম সিদ্ধ, মুড়ি, চা এসব খেয়ে আপনাদেরকে নিয়ে যাব অন্য একটা জিনিস দেখাতে। একেবারে অন্যরকম জিনিস, আপনাদের খুবই ভালো লাগবে দেখতে। তো সেটা হলো আমার লব্বার বনসাই বাগানে, ছাদের উপর যে উনি বনসাই বাগান করেছেন সেখানে। এই দেখুন, বলতে বলতে সে ছাদের উপর চলে এসেছি। আর দেখুন পুরো ছাদটা কেমন গাছে ভরা, আর দেখতেই কি সুন্দর লাগছে। গাছের প্রতি একটা মানুষের কীরকম ভালোবাসা থাকলে এই ধরনের বাগান তৈরি করা যায় ছাদের উপর, এই বাগানটি না দেখলে সেটা বোঝা বড় দায়। আর প্রতিটা জিনিস সব নিজে হাতে তৈরি, টব থেকে বলুন আর গাছের যত কিছু সব নিজে হাতে তৈরি করা। আর চলুন এবার ছাদের ওই পাশটায় আমরা যাব। এটা দেখা হয়ে গেল এই দিকটা, আর এইদিকে কিছু আরও একটু বড় সাইজের গাছ আছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। আর চলুন এই পাশটায় যাই। এই দেখেন, এখানেও এই যে ধারে ধারে রাখা আছে টবের উপরে, এই গাছটি খুবই সুন্দর। এটা একটা বট গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আবার সেই বট গাছের যে ঝুড়ি নামায়, সেই ঝুড়িটাও নামিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে চারিদিক থেকে। তো লব্বা বলছে যে আরও নাকি এই দিকটায় নামাবে ওই বটের ঝুড়ি। আর এটা তো পাইকড় গাছ, এখানেও একটা রাখা আছে, ওই পাশেও আছে। আরও গাছ সব নতুনই শুরু করছে, সেগুলো কমপ্লিট হয়নি, সেগুলো দেখাবো। অনেক গাছ এখনও তৈরি করছে সেভাবে। এই দেখেন, এখানে পিন দিয়ে আটা আছে, এই শেকড়টা যেন উপরে উঠে না যায় বা খুবই ভেতরে যেন ঢুকে না যায়। তো সেই জন্য নিজের ইচ্ছে মতো করে বসে বসে সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। আর আমরা আবার এই পাশটায় চলে এলাম। এখানে একটু বড় সাইজের টবগুলো রাখা আছে। আর এই সাইডে আছে লেবু গাছ। তারপরে এই দেখুন, এটা হলো লিচু গাছ। লিচুর পাতাগুলো দেখুন, অসম্ভব সুন্দর, খুব গ্লেজ দিচ্ছে। আর পাতার উপরে রোদ পড়ছে তো মনে হচ্ছে যে পাতাগুলো হাসছে। আর এইখানে আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটিতেও পেয়ারা হয়েছিল, এখন নাই, গাছটি ফাঁকা। আর এটা আমের গাছ, এটা আম হয়েছিল, ফজলি আম। একটা আম হয়েছিল, তাও খেতে পাওয়া যায়নি, হনুমানে এসে নিয়ে চলে গেছে। বড় সাইজের একটা আম হয়েছিল। আর এই দেখুন কুলের গাছ, কুলের গাছটিতে এখন কুল খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে গাছটা এখন সুন্দরভাবে ডালগুলো সব কেটে দেওয়া হয়েছে। আর এবার চলে এলাম এই পাশে এই গাছগুলো এখনও বড় টবে, এটাকে তোলা হয়নি, ঠিক সময়ে লব্বা তুলে দেবে এগুলোকেও বড় টবে। আর লব্বা স্কুল টিচার, যেহেতু স্কুলে গিয়ে স্কুলের বাকি সময়টা এসে তারপরে ছাদে উঠে পড়ে সারাদিন, তখন বাকি সময় যেটুকু পায় সব এই গাছের পিছনে খরচা করে নিজের সময়টুকু। আর সকালবেলা চায়ের কাপটা হাতে নিয়েও ছাদে চলে আসে। আর এই দেখুন, এইটা হলো শিমুল গাছ। এই শিমুল গাছটাকে একটু অন্য রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওই যে গোড়াটা দেখুন। আর এই পাশে এটা খুবই ভালো লাগছে। এটা মনে হচ্ছে যে একেবারে অন্য রকমের একটা গাছ। তো ওইটা পরে ভালোভাবে দেখাচ্ছি। আর এই দেখুন, ক্যারির মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে ভেতরে নাকি একটা বেগুনের গাছ তৈরি করছে। তো হলুদের গুঁড়ো কেন আমি সঠিক জানি না, আর লব্বা যেহেতু বাড়ি নাই সেহেতু বুঝতেও পারলাম না যে ওটা কেন। আর এই দেখেন একটা কাটা। আর এই যে গাছটার নিচটা দেখে আমার খুবই সুন্দর লাগছে, সেই মনে হচ্ছে যে ছবির মতো একটা গাছ, ক্যালেন্ডার বা অন্য কিছুতে দেখা ছবির মতো একটা সিন। আর নিচে যে ঘাসগুলো জন্মিয়েছে, ফার্ন জাতীয় গাছগুলো, তো সেগুলোর জন্য আরও সুন্দর লাগছে দেখতে। আর এই গাছটিকে আবার সেই গোড়ার দিকে কেমন পেঁচিয়ে পেঁচিয়ে তোলা হচ্ছে, এই দেখুন। হ্যাঁ, এই যে খুব সুন্দর লাগছে। এই দিকে ডালটা যেন উঠে না যায়, সেই জন্য
ওকে আবার একটা শক্ত তার দিয়ে এঁটে দেওয়া হয়েছে মাটির সঙ্গে। আর উপরে আর কি করবে সেটা পরে আপনাদেরকেও দেখাবো নিশ্চয়। আরও গাছ এখানে তৈরি হোক নতুন নতুন, আপনাদেরকে আবারও ভিডিও করে দেখাবো। আর এইখানে বড় নাদার মতো একটা জিনিস, সেখানে পাত্র, সেখানে মাটি দিয়ে সেখানে লঙ্কা গাছ করা হয়েছে। আর এইটা আর একটা লেবু গাছ। আর এই পাশটায় দেখাই, এই দেখুন এখানে ফুলের গাছ কিছু করা হয়েছে। আর ওখানে আছে কি কি গাছ আছে চলুন আপনাদের ভালোভাবে দেখাই। এটা হলো সেই কাঁটা জাতীয় ফুলের গাছ। আর তার পাশে ওই যে গোলাপ আছে, বেগুন আছে, বেগুনের পাশে আবার মূলো দেয়া আছে। আর এই দেখেন এটা হলো জাম গাছ। এই গাছটাও নাকি বড় হতে দেবে না, ছোট করে রাখবে। আর এখানে বেগুনের গাছ আছে। আর এইগুলো আনারসের গাছ। এইটা আনারস হয়েছিল এর আগে, খুব সুন্দর হয়েও ছিল। আর এখানে পাতাবাহার আছে দুটো। আর এই সাইডে এখানে বেগুনের গাছ আছে। আর এইটা হলো সপেতা গাছ। সপেতা গাছ আমরা কত বড় সপেতা গাছে ফল দেখেছি, কিন্তু এইটুকু সপেতা গাছে আবার অনেকগুলো ফল ধরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটাকেও নাকি বড় করতে দেবে না, বড় হতে দেবে না, ছোট করে রাখবে। আর ফলও পাওয়া যাবে সেই গাছে থেকে। তো এই তো হলো গাছগুলো দেখানো। এবার লব বা যে টব তৈরি করে সেটাও দেখাবো। আর কি কি যন্ত্রপাতি এখানে ব্যবহার করা হয়, নিজস্ব যন্ত্রপাতি, সেগুলো আবার কারো হাত দেওয়া বারণ। আর এই দেখুন এই গাছের নিচে আবার মূলো গাছ আছে। এখানে ধনিয়া পাতা ছিল, সেগুলো নাকি উঠে গেছে। আর এখানে মূলো গাছ আছে। তো চলুন এবার ওই দিকটায় যাই আমরা। আর এখানে একটা জবা ফুলের গাছ আছে। আর এই দেখুন এইটা নিজে তৈরি করেছে পুরোটা। এই যে এখানে একটা টাইলসের দিয়ে সিমেন্ট দিয়ে এটা বানিয়েছে। আর নিচের যে ওইটা দেখছেন টাইলসের নিচের পার্টটা, ওইটা হলো মোটর বাইকের চাকা, মোটর বাইকের চাকার ওই দেখুন ওইভাবে নিয়েছে। আর এটা একটা টবের মতো উপর করে দিয়েছে। এটাও লব্বা নিজে হাতে বানিয়েছে এখানে ওই টবগুলো তৈরি করার জন্য। তো দেখেই খুব সুন্দর লাগছে। আমার ইভামণি আবার ওখানে বসে আবার খানিক ঘুরলো, ও খুব আনন্দ পেয়েছে। আর এই দেখুন এখানে আছে সেই যন্ত্রপাতিগুলো, লব্বা যেসব গাছের জন্য ব্যবহার করে সব কিছু এখানে পাবেন। দেখুন কতগুলো, মনে হচ্ছে মোটরসাইকেলের গ্যারেজে ঢুকে পড়েছি। এত যন্ত্রপাতি, সব কিছু ওই গাছের কাজে লাগানোর জন্য এখানে রাখা হয়েছে। এখানে থাকে ওগুলো, হাতের কাছে কোন সময় কোনটা দরকার পড়বে, তাই এখানে একটা জায়গা করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন ছোট্ট একটা গাছে কত বড় বড় গাঁদা ফুল ধরে আছে। আবার সাইডে কুড়িগুলোও হয়েছে, ওখানেও নিশ্চয় এত বড় বড়ই ফুল হবে। দেখতে কি সুন্দর লাগবে একবার ভেবে দেখুন, খুব সুন্দর লাগবে দেখতে। আর এবার চলুন দেখায় আপনাদের সেই গাছগুলো উঠিয়ে কেমন লাগে দেখতে। বনসাই গাছ সম্বন্ধে জেনেছিলাম, বিশ্বাস করুন এইটা আমি জানতাম না। তো এখানে দেখে আমার এত ভালো লাগলো আর এত আশ্চর্য হলাম, কি বলবো। সব গাছগুলো নাকি এইভাবে তোলা যায়, সমস্ত গাছগুলো। তো এই ছিল আমার লববার তৈরি করা সেই বনসাই বাগানটি, আপনাদের ঘুরে দেখালাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।